এতটাই হয়েছে। হ্যাঁ সব হয়ে গেছে। এখনো কিছু একটা কম আছে মনে হচ্ছে। এবার আমি দোলনা চড়তে পারি। ভাবছি মহারাজ কেমন আছেন। ছোটু তাড়াতাড়ি। মহারাজ মহারাজ দাঁড়ান, দাঁড়ান আমার জন্য। মহারাজ আমাকে একা রেখে যাবেন না, আমাকে রেখে যাবেন না। মহারাজ দাঁড়ান, মহারাজ আমি তো স্বপ্ন দেখছিলাম। আশা করি মহারাজ ভালো আছেন, কিন্তু উনি কি নিজের খেয়াল রাখতে পারছেন? কে ওনার জন্য রান্না করছে, ওনাকে গান কে শোনাচ্ছে? মহারাজের কথা মনে পড়ছে। তো এটাই হলো আসল ঘটনা, তাই এখন আমি রেগে আছি। একটা কথা বলি আমি, তুই কিন্তু এবারে ভুল বলছিস রে পটলা। তার মানে তুই কি ছোটুকে নিজের বন্ধু বলে মনে করলি না? হ্যাঁ মানি তো, একদমই। তাহলে তুই তোর বন্ধুকে কেন কষ্ট দিচ্ছিস? কিন্তু আমি তো বন্ধুরা তো একে অপরকে সম্মান করে। যদি তুই ছোটুর জন্য কিছু বানাতিস আর ছোটু সেটা ফেলে দিত, তাহলে তোর কেমন লাগতো বল? একদমই ঠিক। ওর অত সাহস কিছুতেই হতো না। কিন্তু কিছু একটা করে ওকে তো ফিরিয়ে আনতেই হবে, তাই না? আসলে তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কিছুই বুঝতে পারছি না কি করব। এই শোন না, যদি আমরা নাচ করে দেখাই তাহলে কেমন হয় বল তো? বল বল। ঠিক আছে, অন্য কিছু একটা গান গাইবো। ঠিক আছে, মানে আমাদের একটা উপায় বার করে তবে তোর কাছে যেতে হবে। তার মানে গানও গাইতে পারবো না। ঠিক আছে, আমরা কি করি? ওর জন্য রান্না করলে কেমন হয়? তুই ওর জন্য সুস্বাদু খাবার বানা, ও খাবার খাবে আর তোকে ক্ষমা করে দেবে। কি রে? আমি বুঝে গেছি যে তুই একেবারে ক্ষুধার্ত। ডাবলু, তুই খাবার আর খেলা ছাড়া আর অন্য কিছু ভাবতে পারিস কখনো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝলি? আমার কিন্তু মনে হয় খাবার এই কাজ হবে। বাড়িতে বানানো খাবার হলে কেমন হয়? বাড়ির বানানো খাবার? নিশ্চয়ই। তুই নিজের হাতে খাবার বানিয়ে ওই ছোটুকে খাওয়া, তাহলেই ও বুঝে যাবে যে তুই ওকে কতটা ভালোবাসিস। তোর সাথে একমত। আমার তো মনে হয় বাড়ির করা রান্নাই সবচেয়ে ভালো। তুই এখানে কি করছিস? এটা তোর কোনো নতুন চাল নয় তো? আরে দেখো দেখো, আরে আমার কথাটা তো শোন। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতে আইছি। তোর ভুল? আসলে হ্যাঁ, ভুল তো আমারই। আসলে এই ঘটনার জন্য আমি দায়ী। আসলে আমি ছোটুর খাবার খাইয়া নিছি, যেটা পটলার জন্য বানাইছিল। তাই আমি ক্ষমা চাইতে আইছি, আর আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। তোরা চাইলে আমার রান্নাঘর তোরা ব্যবহার করতে পারিস। আমার মনে হচ্ছে কেসটা এখানে আমাদের সাহায্য করতে এসেছে। হ্যাঁ, কেসটা সবসময় সকলেরই সাহায্য করে, কিন্তু খাবার একটু বেশি খায়। পটলা, তুই ঠিক আছিস? বন্ধুরা, দেখা যাক। আমার কাছে একটা উপায় আছে। আগে যদি তোরা ওই বাদরটাকে খুঁজে নিয়ে আসতে পারিস। ব্যাপারটা এটাই হলো যে ভাবছি ওরা আবার একা একা বসে কাঁদছে। এটা কিন্তু একদম উচিত নয়। ওকে খুঁজে বার করে নিয়ে আয়। ঠিক আছে, আমরা ওকে খুঁজে আনছি। আচ্ছা, আর যখন ওকে তোরা খুঁজে পাবি তখন ওর উপরে একটু নজর রাখিস। চল কেসটা, আমার হাতে কিন্তু একদম সময় নেই। খাড়ায় যাইতাছি। পতলা ওর আবেগ এইভাবে লুকাইলে দাদা। হ্যাঁ পাগলা, চল এবার ছোটুকে খুঁজে গিয়ে। এই সবুজে ঘেরা জমি তো বেশ সুন্দর দেখতে, দারুণ পছন্দ হয়েছে। তুই এসব কি কথা কইতাছিস? গরমে মজা করতে হলে ঘাসই হলো সব থেকে সুন্দর। সোজা কথা সোজা ভাবে বলতে জানিস না? আমি একটু সহনশীলতা দেখাবার চেষ্টা করছি কেসটা।
দেখে তো দারুণ লাগতাছে। আমি আপেলের খোসা ছাড়াবো। ঠিক আছে। কি রে? এবার গাজর কাটবো। হেই এরপরে একটু মশলা দেবো। কি সুন্দর গন্ধ। হয়ে গেছে। কখনো আমি মহারাজের সাথে এভাবে কথা বলিনি। আমি কি করছি? মহারাজ আমার বন্ধু, ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। খাবার তৈরি। এ তো দারুণ ব্যাপার। যদি আমার একটু দিতিস। চলে যা, এটা ছোটর জন্য, গেস্টের জন্য নয়। আরে খারাই যা, আমার সাথে এমন করিস না। আমারে একটুখানি দে, ভালুকরা জানতে পারবে না, কইয়া দিলাম। আমি তো বললাম একদম নয়। পাতলা কেতা তুই ফিরে এসেছিস, কিন্তু ছোট কোথায়? ও কোথায়? ছোটকে পাসনি? তুই যেখানে যেখানে বলেছিলি আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। কি করবো? ছোট, তাহলে এটা সত্য যে ও চলে গেছে? ও তো ঠিকই করে নিয়েছে আমার সাথে আর বন্ধুত্ব রাখবে না, আর ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আরে পটলা, তুই এরকম ভাবিস না। হয়তো ও বাড়ি চলে গিয়েছে, তাই না পাগলা? হ্যাঁ, ঠিক বলেছিস। অন্ধকার হয়ে গেছে, তাই হয়তো বাড়ি চলে গেছে। ও সত্যি? না, আমি হার স্বীকার করবো না। ছোট ছোট ছোট, ও তো এখানে নেই। ও বাড়িতে ফিরে আসেনি কেন? ও নিশ্চয়ই অভিমান করেছে। আমি ওকে দোষ দিতে পারি না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যাইনি, তুই সব থেকে ভালো বন্ধু। আমি ঠিক জানি ও তোকে ছেড়ে যাবেই না। তুই আমার কথা মিলিয়ে দেখে নি পাতলা। সত্যি? একদমই ঠিক কথা, ও ঠিকই বলছে। তাহলে ওই ছোট কোথায়? ও তো অন্ধকারে বাইরে থাকতে ভয় পায়, মনে হয় কোনো অসুবিধার মধ্যে পড়েছে। আমি যাব ওকে খুঁজতে। এই পাতলা, বলে কোথায় দাঁড়া, আমিও যাচ্ছিস তুই? যাচ্ছি। আমি কোথায়? কেউ আছো? আমায় বাঁচাও, বাঁচাও আমায়। আমার খিদে পেয়েছে। আমার জন্য কি মহারাজের একটুও চিন্তা হচ্ছে না? ছোট কোথায়? ছোট, তুই কোথায়? ছোট 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 ছোট, তুই কোথায়? ওই তো ছোট। ছোট, আমরা সবাই আসছি। ও কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে ও? দাঁড়া, আমি আসছি। বেঁচে গেছি। তাড়াতাড়ি ওপরে চলে আয়। ও মহারাজ! ছোট, এটা আমারই ভুল ছিল। তুই আমাকে ক্ষমা করে দিস। তুই যে খাবারটা দিয়েছিলিস সেটা আমার ছুঁড়ে ফেলা উচিত হয়নি। ক্ষমা করে দে, তোকে আমি খুব ভালোবাসি ছোট। আমি তো অনেক আগেই ক্ষমা করেছি। এটা কি? আরে এসব এমন কিছু নয়, আমি তোর জন্য এগুলো তৈরি করেছিলাম। হ্যাঁ, তুই এসব আমার জন্য বানিয়েছিস? তোরা সত্যি আমার খুব ভালো বন্ধু। এটা খুব ভালো খেতে।
এ তো খুব বড় প্যাকেট, জানি না মা আমার জন্য কি পাঠাইছে। আরে বাহ, এ তো দেখি অনেক বাদাম। কি সুন্দর গন্ধ। হ্যাঁ, এক সেকেন্ড, কি সুন্দর গন্ধ আসছে। আরে হ্যাঁ, বাক্সে বাদাম। আরে বাহ। হ্যালো মা, তুমি যে আমারে বাদাম পাঠাইছিলে আমি পাইছি, কি ভালো খেতে গো। আরে বাহ, এখানে তো এইরকম কিছু পাওয়াই যায় না। অদ্ভুত বিদেশি বাদাম। আরে মা তুমি কিছুর একটা আওয়াজ হইছে, আমি তোমারে পরে কল দিব। কি ভালো খেতে। কবে রে? সত্যি এগুলো অসাধারণ। তুই এখানে কি করতেছিস? আমার বাদাম খাওয়ার সাহস তুই পাস কর দিয়ে। আমার ছেড়ে বেরিয়ে যা এখান দিয়ে। কেষ্টা, অন্য কোনো ফল দিলে তুই আমায় এই বাদাম দিবি রে? না না, আমি হেরে যাব না। ওই বাক্সটা কোথায় গেল? তুই আবার আইছিস ওই বাদাম খাইতে? আমি সব বাদাম লোকায় দিয়ে তালা বন্ধ কইরা দিছি। তোর ব্যাপারটা ভুলে যাবাই ভালো রে। কেষ্টা, এ বাবা, তাও আমি হেরে যাব না। আরে বাসার, আমি কতবার তোরে কইছি আমি একটা বাদামও তোরে দিমু না। বাসার আই, বলছি আমার মা আমার জন্য পাঠাইছে। বাদাম দিমু না। কেষ্টা, দে না রে। এসব কি হচ্ছে? কিন্তু কেটটা পায়ের সঙ্গে চিপকে কেটে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ওর কাছ থেকে আমার কিচ্ছু চাই না। কেন তুই বুঝতে পারতাছিস না? তোরে না কইছি মানে না। তো বাদাম দে না। আরে এই বাটা কেষ্টা, কি হচ্ছে এখানে? হদল কুতকুত ভাল্লুক। আরে স্যার, ওরে স্যার রে, আমার পা স্যার। আরে কেন লাগে? ওরে পা স্যার, ওরে পা স্যার, স্যার কইতাছি। আরে স্যার, তোরা খাড়া আছিস কেন? আরে ওরে সরা রে। তুই ওর সঙ্গে নিশ্চয়ই কিছু করেছিস, সত্যিটা আমাদের বল, না হলে কিন্তু। আমার উপর চোটপাট করা দেখাই মশা। এটা তো জল বন্ধু। আরে বাবা রে। আরে খাড়ায় যারে, এরে আমার পা থেকে সরা। কয়েকটা বাদামই তো চাইছি, দে তুই কি না। আমার সত্যি মাথা নষ্ট কইরা দিবি? বদমাইশ কেষ্টা, তোর দ্বারা তো কোনো কাজই হয় না রে। হ্যাঁ, তুই একটা অপদার্থ, আমরা দেখতেই পাচ্ছি। কি কইতাছিস? আরে তোরা অন্ধ নাকি পাগল? আরে ও যে আমার পা আটকায় রইছে, তাই তো আমি এরকম করতাছি। এসব বাজে কথা বলে লাভ নেই। এবার কিন্তু আমার মাথা গরম হইয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক। ঠিক আছে, কি প্রতিযোগিতা? কথা শোন, যদি তুই হেরে যাস তাহলে চিন্টুকে ছাড়তে হবে। আরে আমি সেটাই চাই। একদম ঠিক। শোন না, কেষ্টার কাছে বাদাম চাইছি, দিচ্ছে না। কিন্তু চিন্টু, তোর শুধু এটুকুই চাইতো, বল। ঠিক আছে, যদি কেসটা হেরে যায় তাহলে চিন্টু পাবে বাদাম, ঠিক আছে? কি কইতাছিস? আমার মা আমার গ্রাম থেকে ওই বাদাম পাঠাইছে, আমি ওটা কিছুতেই দিমু না। এই ভেবে দেখ কেটটা, যদি আমরা হেলে যাই তাহলে তুই দাদাল অনেক দিনের জমানা মধু পেয়ে যাবি। এই পাগলা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মধু, যদি ডাবলুর কথা সত্যি হয়, তুই তার কি মানে জানিস তো ওগুলো মধুটা কতদিন অনেক ধরে দাম। জমিয়েছি? শোন, আমি রাজি। আরে বাহ, তোদের কথাই থাকলো। নে নে নে, শুরু কর। প্রতিযোগিতা দেখতে খুব মজা লাগে। দাদা এরকম করিস না, আমরা তো এগুলো চিন্তাকে সাহায্য করার জন্য করছি, বল। আচ্ছা, আমরাও অংশ নেব। ঠিক আছে, এই নে, এইটা আমার খেলনা বন্দুক, আর কিছু গুলি আছে এতে, ঠিক আছে? এইটা দিয়ে অভ্যাস কর তোরা। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে প্রতিযোগিতার দিন দেখা হচ্ছে রে কেষ্টা। দাদা তোর তো তুলনা নেই রে, আমি তোর জন্য আপেল নিয়ে আসছি। কেমন ছিল এটা? সত্যি বলতে দাদা, আমার মনে হয় আমাদের কেকটাকে মধু দিয়ে দেওয়া উচিত। কি তুই কি মজা করছিস? আমি ওকে হারাবো। কিন্তু আসলে তুই একটাও আপেলে মারতে পারলিস না দাদা। এটা অসম্ভব, বুঝেছিস? আমি এটা বিশ্বাসই করতে পারছি যাই না। বল, আমরা কেকটাকে হারাতে পারবো না। দাদা কি বলিস তুই? আমরা এই আপেলগুলো খেয়ে ফেললে নষ্ট হবে না, বল? দাদা কি হতে? আরে ওটাকে আমি নিশানা করছি, ছবি না, বুঝেছিস তুই?
কেন নয় দাদা, তুই কোনো কাজের নত। তোর কি মনে হয় আমি হেরে যাব? তুই আচ্ছা ছাড়, তুই ওইদিকে তাকা। হ্যাঁ, আমি করে দেখিয়েছি। কিরে পাগলা, কেমন করলাম দেখ। এবার বল, তোর কি মনে হয় আমি হেরে যাব? দাদা, তোর নিচেরা লেগেছে কারণ আমি হেঁটেছিলাম। আমি যদি না হাঁচতাম তাহলে কোনোদিনই তো হতো না। হ্যাঁ, এবার তুই কর। আরে না 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 না, আমি এটা পারি না, আমার নিচেরা খুব খারাপ, বুঝলি? আচ্ছা ঠিক আছে। দাদা, ওগুলো অনেক দূরে আছে, আমি কি একটু কাছে যেতে পারি? না, একদমই না, বুঝলি? যদি দূর থেকে তুই এগুলোই নিশানা না লাগাতে পারিস তাহলে তুই সুযোগই পাবি না, বুঝলি? আমি এত দূর থেকে আপেলে কি করে নিচানা লাগাবো বল তুই? আচ্ছা ঠিক আছে, আমি যেমন খুশি তেমন গুলি চালাবো। দেখলি তুই, যত সহজ মনে হচ্ছে তা কিন্তু নয়। মনে হচ্ছে আমি দুটো নিচানা লাগাতে পারি। কি তুই একটা না, তুই তো 6টা মেরেছিস। হ্যাঁ, মনে হচ্ছে আমার বয়স হয়ে যাচ্ছে। পাগলা, আমি বিশ্বাসই করতে পারছি না, তুই তো দারুণ করলি রে। আমি তোকে এই কাজে সাহায্য করব আর চিন্টুর জন্য বাদামও নিয়ে আসবো। আমি বলে আমার কপাল ভালো ছিল তাই হয়ে গেছে, আমি তো পারবো না। আমি তো ঠিক করে নিয়েছি। তো আমি ঠিক আছে। এখানে কত বাদাম, আমি ভীষণ খুশি। বাদাম বাদাম বাদাম। এইটুকু সময়ের মধ্যে তুই ঘুমিয়ে পড়িস কি করে রে? এই ছোট বন্দুকের মধ্যে একসাথে বেশি গুলি ধরে না। আমি কেষ্টাকে বলেছিলাম প্র্যাকটিসে ওকে সাহায্য করব। এই বাদাম তোর চাই নাকি? কিন্তু আমি তো এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছি, কখন শেষ হবে ওর? ঠিক আছে। আরে ছটফট করিস না, সোজা খাড়ায় থাক, নড়িস না। এইটা লাগবেই। আয় 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 আয়, এটা কি করে সম্ভব? আমার টিপ এত খারাপ না, এটা হইতে পারে না। আমি জানি পরেরটা তুই ঠিক পারবি, হেরে যাস এই না। শোন, তোরও কি মনে হয় ও ছটফট করেছে বলে টিপটা লাগে নাই? আমারও সেটাই মনে হয়। আমাকে আর দোষ দিস না, লক্ষ্যভেদ তুই করতে পারিস না। আমি যাচ্ছি। তুই এইভাবে যাইতে পারবি না, নাইলে কিন্তু তোরে বাদাম দিব না কইয়া দিলাম। কেষ্টা, আমি সিদ্ধান্ত বদলেছি। নে, লক্ষ্যভেদ কর। তাড়াতাড়ি এখন না। আরে বাহ কেষ্টা, লেগেছে লেগেছে লেগেছে। আরে তো সত্যি লেগেছে। আরে বাহ, আরে বাহ, আমার জীবনে সবচেয়ে আরে আনন্দের ধুর দিন আজ। বাবা, আমার তুই থেকে আরেকটু ভালো নাটক নিশানা করতে কেউ পারবি লাগাতে না। পারে না। আমি জানি তুই আমার জন্য খুব খুশি হয়েছিস, তাই না? আমারে আরো অভ্যাস করতে হইবে, এবারে একটাও মিস হইবে না। কি বললি? কিরে দেখলি? আমার তো বিশ্বাসই হয় না যে আমি পারছি। ফাটাফাটি। এবার এই নে, এটা তোর জন্য। তুই আজকে আমার অনেক হেল্প করছিস। ওই দুই হদল কুতকুত ভাল্লুকরে হারাইতে পারলে অনেক বাদাম দেবো তোরে। ভাবছি কেষ্টা জিতলে বেশি বাদাম পাবো নাকি হেরে গেলে? প্রতিযোগিতা তো কালকে, তোর কি মনে হয় তুই জিততে পারবি? তুই জিতবি রে। আমরা নিশ্চয়ই জিতবো। পাগলাকে একবার দেখ, এইরকম আত্মবিশ্বাস আমি পাগলার মধ্যে কোনোদিনও দেখিনি রে। আমাকে কি এমন মনে হচ্ছে? দাদা ভুল হয়ে গেছে। তুই এত দূর থেকে কেন চেষ্টা করছিলি? পাগলা, এটা খাওয়ার জন্য নয়, বুঝেছিস তুই? শান্তি রাখ, শান্তি রাখ ভাই। আচ্ছা, তোর কলা খেয়ে নিলে কেমন লাগবে তোর?